ওবিসি সার্টিফিকেট যাদের আছে বর্তমানে তাদের রিনুয়াল বা নতুনভাবে অ্যাপ্লাই করতে গেলে সেম প্রসেস, কিন্তু এই অপশানটা কিন্তু যাদের আছে রিনুয়াল করতে হবে, না হলে ওই সার্টিফিকেট কোনো জায়গায় ভ্যালিড হবে না। সেইভাবেই যারা রিনিউয়াল করবে এই যে অপশানটা যে ডিজিটাল সার্টিফিকেট, এখানে ইয়েস করতে হবে, তারপর সার্টিফিকেট নাম্বারটা আর ডেট অফ ইস্যু, এইগুলো কিন্তু ডিজিটাল সার্টিফিকেটের ক্ষেত্রে দুটোই আছে, সেটা দিতে হবে। আর ডিজিটাল সার্টিফিকেট যাদের হাতে লেখা সার্টিফিকেট আছে, পুরনো সার্টিফিকেট, তাদের কিন্তু ডিজিটাল সার্টিফিকেট করার পরই এই রিনিউয়াল মানে এই যে অ্যাপ্লাই প্রসেসে আসতে হবে। তো তার জন্য সার্টিফিকেট নাম্বার আর এই ডেট অফ ইস্যু, যেটা আমরা পুরনো আমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেখান থেকে পেয়ে যাব। এখানে ভেরিফাই করলে এখানে অটোমেটিক একটা কিছু নাম যেগুলো চেঞ্জ করে, কিছু কিছু জিনিস চেঞ্জ করা যাবে না, সেগুলো অটোমেটিক চলে আসবে। যেমন হচ্ছে কোন ডিস্ট্রিক্ট, কোন সাব ডিস্ট্রিক্ট, কিন্তু এই ব্লক আর গ্রাম পঞ্চায়েত এইগুলো যেটা বর্তমানে এখন আছে সেটা দিয়েই এখানে ফিল আপ করতে হবে। ঠিক আছে, তারপরে যেটা চেঞ্জের জায়গা আছে, নাম বাবার নাম চেঞ্জ করা যাবে না, মোবাইল নাম্বার এখানে দিতে, নতুন যেটা দেওয়ার ইচ্ছা হবে সেটা দেওয়া যাবে। এটা অপশনাল, মোবাইল নাম্বার না দিলেও হবে, ইমেল আইডিটা না দিলেও হবে, কিন্তু মোবাইল নাম্বার দেওয়া অবশ্যই ভালো, কোনো প্রবলেম হলে পরবর্তীকালে ফোন করে। যাই হোক, তারপর এখানে ডকুমেন্টসের মধ্যে ভোটার কার্ড, আধার কার্ড, হচ্ছে রেশন কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস এখানে দিতে হবে। যেমন স্টার মার্কস আছে, একটা ডকুমেন্টস যে কোনো দিতেই হবে। তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেসের মধ্যে কিছু জিনিস যেমন ওয়েস্ট বেঙ্গল, যেমন আমাদের রাজ্যের যে ব্যাপারটা এটা থাকবে, এটা তো মানে চেঞ্জ হবে না। ডেট অফ বার্থটা, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, পিনকোড, এগুলোকে আবার একবার করে মানে এখানে এন্ট্রি করতে হবে। আর তার সাথে বলে রাখি, তার সাথে এই যে ডকুমেন্টসগুলো সাবমিট করছি, তারপরেই একটা ডকুমেন্টস লাগবে, সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট আর হচ্ছে ফটোগ্রাফ। এই যে ফটোগ্রাফটা দেওয়া হচ্ছে, পুরনো ফটোগ্রাফ যেটা আছে সেটা থাকুক না থাকুক, কিন্তু একটা নতুন ফটোগ্রাফ দিতে হবে। আর এই যে ইনকাম সার্টিফিকেট যেটা পঞ্চায়েত থেকে তুলে নিয়ে আসতে হবে, ঠিক আছে, পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট সেটা এখানে দিতে হবে। আর সেটা দেওয়ার পরে একটা ইনকাম সার্টিফিকেট তুলে আনতে হবে পঞ্চায়েত থেকে, সেটাকে আপলোড করতে হবে। আর একটা ফটো, যেটা যার অ্যাপ্লাই করা হচ্ছে তারই একটা ফটো লাগবে। তো এটা দেওয়ার পরে দুটো অপশন থাকবে, একটা সার্ভিস ডিটেলস অফ ফাদার্স অ্যান্ড মাদার্স। যেমন সার্ভিস ডিটেলস বলতে এখানে কোনো রকম কোনো অর্গানাইজেশন বা কোনো সার্ভিস মানে সরকারি চাকরি এইসব যারা করে তাদের জন্য এরা অপশন দেওয়া আছে, সেগুলো ওখান থেকে বেছে নিতে হবে। আর না হলে আদার্স করতে হবে। আদার্স করার পর এখানে একটা একটা ইনকাম আসছে, যে মানে এগ্রিকালচার যদি কোনো জমি টমি থাকে, জমি থাকে তাহলে সেখানে কত জমি আছে বা ল্যান্ড সাইজ, এগুলো দিতে দরকার পড়বে। আর এখানে অ্যানুয়াল ইনকাম, যেটা আমরা ইনকাম সার্টিফিকেট তুলে নিয়েছি সেই অনুযায়ী অ্যানুয়াল ইনকাম এখানে দিয়ে দিতে হবে। আর মাদার্স আছে, মাদার্সের ক্ষেত্রে যদি মানে বাবা কি করে, মা কি করে, এখানে নাম করে হাউস ওয়াইফ করে সেখানে জিরো লিখে দিলেও হবে। তারপরে এরকম একটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট আর একটা ফর্ম বলবে, এই ফর্মটা আর অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস, সেগুলো প্রয়োজনীয় ডকুমেন্টস বলতে যেমন ইনকাম সার্টিফিকেট, তারপর হচ্ছে যে অ্যাপ্লাই করছে তার আধার কার্ড, ভোটার কার্ড, তার বাবার হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, যে অ্যাপ্লাই করছে তার রেশন কার্ড। আর আর প্রত্যেকটা ভিডিও হয়তো আলাদা আলাদা ডকুমেন্টস চাইতে পারে। যেমন কিছু কিছু ডকুমেন্টসে আবার কিছু কিছু ডকুমেন্টসে পুরনো, যেমন 1993-94 সালের কিছু ডকুমেন্টস চাইছে, সেগুলো আবার সাবমিট করতে বলছে। কারণ সার্টিফিকেট থাকলে সেটা আবার নতুন করে যাচাই করি, তবে কিন্তু এই সার্টিফিকেটগুলো আবার রিনিউয়াল প্রসেসে যাচ্ছে। তো এইভাবেই আমরা ওবিসি সার্টিফিকেট রিনিউয়াল করতে পারবো, বা রিনিউয়াল করার প্রসেস পরবর্তী অ্যাপ্রুভের প্রসেসটা পুরোপুরি ভিডিও ও এসডিওর উপরে নির্ভর করছে। তো সার্টিফিকেট হয়ে গেলে এখন বর্তমানে এই ওয়েবসাইট থেকেই আমরা ডিজিটাল সার্টিফিকেট বার করে নিতে পারবো। যাদের চেঞ্জ হয়ে গেছে এ থেকে বি বা বি থেকে এ, তাদেরগুলো এইভাবেই আমরা রিনিউয়াল করতে পারবো। এখানে এই পর্যন্ত ছিল ভিডিওটা, আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে কমেন্ট করো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের অন্য ভিডিওতে। বাই।